তো বন্ধুরা নিয়ে চলে এলাম সেই লাইটটা, যেটার কন্ডিশন আপনারা দেখুন। এটা একটা ডিজে লাইট বা আরজিবি লাইট বলতে পারেন। এই লাইটটা এখন খুব কমই পাবেন খুঁজলে। তো এটা আমরা আজকে রিপেয়ার করব। তো প্রথমত এটা আমি একবার এসি লাইনে দিয়ে দেখলাম, অনেকে আবার গ্লাসটা ভাঙার কারণে ফেলে দিয়ে থাকে। তো না, এটা ডেড পুরো। তো এটাকে আমরা খুলবো। খোলার জন্য এটার স্ক্রু দেখতে পাচ্ছেন এবং এটা লাস্টে দেখে ঠিক করা যায় কিনা ওর গ্লাস প্যানেলটা। এটা স্ক্রু তো আগে থেকে ভেঙে পড়ে আছে, অনেক জোরে ফেলা হয়েছে মনে হয়, যার কারণে গ্লাসটা ভাঙা। এটাকে আমরা খুলে ফেলি। এটাকে খুললাম, স্ক্রুগুলোকে এক সাইডে রেখে এটাকে মাদারবোর্ড এটাই প্রথমে আমি খুলছি, আগে কোনোদিন খুলিনি। এর ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ময়লা। তো এটাকে আমি ক্লিন করে নিই। তো আমরা আপাতত একটু, এর ভিতর থেকে ময়লা বের হয়ে যাচ্ছে অনেক প্রচুর। তো এটার ভিতরে মাদারবোর্ডটা কিছুটা এরকম দেখতে। তো মাদারবোর্ডটাকে খুলবো। এখানে একটা রেজিস্ট্যান্সও আছে অনেক বড়। এটা এসি ড্রাইভার আর কি। তো প্রথমত আমি এটাকে খুলবো। তো এটা ড্রাইভার তো তেমন কোনো পোড়া দেখতে পাচ্ছি না, বা কোনো কম্পোনেন্ট নষ্ট দেখতে পাচ্ছি না। প্লাস এর রেজিস্ট্যান্সটা একটু কালো হয়ে গেছে, কিন্তু এটা কালার কোডটা ঠিক আছে। লাইনটা চেক করলাম, তাও ঠিক আছে। এবং একটু মাল্টিমিটার আমার এই তারটাই সন্দেহ হচ্ছিল, কারণ মাঝে মাঝে এটা লাইটটা যখন তারটা একটু নাড়া দিলে মাঝে মাঝে চলছিল, বা নাড়া দিলে বন্ধ হয়ে যাচ্ছিলো। তো একটু তারটাকে চেক দিব, মানে তারটা মাঝে মাঝে কাজ করছে, মাঝে মাঝে করছে না। আমি যখন চেক দিলাম তখন মাঝে নাড়া দিলে কাজ করছে, আবার ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। সরি, এটা তো মাল্টিমিটারে বাজার মোডে সিলেক্ট করতে হবে। রেজিস্ট্যান্স নেই, ঠিক। এই লাল তারটা একটু প্রবলেম দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তো আমরা এখানে এই তারটা চেঞ্জ করে দিব। তো এখানে আমি আরেকটু বড় এই মোটা তারটা ইউজ করব। তো চলুন আমরা এই তারটাকে কেটে ফেলে দিই, দিয়ে আমরা এই নতুন তারটা ইনস্টল করব। এবং এটা ওয়াটারপ্রুফ ছিল। তো এই তারটা আমি খুলে ফেলবো, খুলে বড় নিউ এই তারটা ইনস্টল করব। এটা আর একটু হেভি, প্লাস এটা গ্রাউন্ডও আছে, যদিও গ্রাউন্ডের কোনো লাইন এখানে নাই। তো আমরা এটা ইনস্টল করবো একটু বড়। তো চলুন আমি এটাকে খুলে ইনস্টল করে দিই। তো গাইস, তারটা ইনস্টল করতে খুব অসুবিধা হয়েছে, এখানে সিলিকনের আঠা দেওয়া ছিল। তো যাই হোক, এবার চলুন আমরা এটার সাথে কানেকশন করে এটাকে সেট করে টেস্টিং করে দেখাবো। না, টেস্টিং করার আগে আমরা গ্লাসটাও রিপেয়ার করার চেষ্টা করবো। তো গাইস, কানেকশন কমপ্লিট, জাস্ট এটা ফিটিং করে ফেলবো আমি। তো গাইস, ফিটিং করে একবার দেখাই। তো বন্ধুরা, আমি একটা ইনভার্টার সাথে কানেক্ট করলাম, কিন্তু একটা সমস্যা পড়ে সামনে এসেছে। এখানে বাকি যে মোডে যে লাইটগুলো জ্বলছে না আর কি, এগুলো সব নষ্ট আর কি। মানে ওভার ভোল্টেজে এই যে এই লাইট যেগুলো যেগুলো জ্বলছে না সেগুলো ফুল কেটে গেছে। এতগুলো লাইট আমার কাছে সেম কালারের নেই। তো আমি পরে এনে শর্ট ভিডিওতে আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো। তো এবার গ্লাসটা রিপেয়ার করে আসি। তাও খারাপ না, লাইটটা চালানোর মতো। আমি যখন কিনে এনে শর্ট ভিডিওতে এটা রিপেয়ার করে দেখাবো, কিন্তু মোটামুটি কাজ কিন্তু হয়ে গিয়েছে। তো গ্লাসের সব টুকরোগুলো আমি এনেছি। তো এগুলোকে আমি মিলাবো, মিলিয়ে দেখবো এটা কি রিপেয়ার করা সম্ভব কিনা। নাহলে এটা আমরা বানাতেও পারি গ্লাস দিয়ে। তো এটা আমি রিপেয়ার করার জন্য ভেবেছি পাতলা ক্লিয়ার টেপগুলো ইউজ করব। এই টেপগুলো চারিদিকে লাগিয়ে দিব এবং ফেভিকুইক নিব। এই যে এই ফেভিকুইক দিয়ে আমরা এটাকে লাগিয়ে নেব। চলুন এটা লাগিয়ে একবার দেখি। তো গাইস, আমি হালকা একটু টেপ এবং ফেভিকুইকের সাহায্যে একদম সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, যদিও এটা টোটালি কাজ করবে না। তো মোটামুটি কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা এটাকে ক্যাপটাকে এভাবে লাগিয়ে দেব, দেখি এটা কেমন কাজ করে। এটা আমি পুরো প্যাক করব না, আর একবার টেস্টিং করব, কারণ আমি এই যে লাইটগুলো যে চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা দেখুন কেমন কাজ করছে। তো গাইস, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।